This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। পুকুর জলাশয় কিছু ভরাট করা যাবে না, মুখ্যমন্ত্রী করা নির্দেশ আছে, বহুবার তিনি বলেছেন। কিন্তু তারপরেও রাতের অন্ধকারে পুকুর ভরাট চলছে। দক্ষিণ দমদমের ৩ নম্বর ওয়ার্ডের প্রমোদনগর, সেখানে জলাশয় বোঝানো হচ্ছিল। TV9 বাংলা সেই খবর সম্প্রচার করে। এরপর পুকুর ভরাটের কাজ বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। তবে পুকুরটি আগের অবস্থায় ফেরানো হয়নি। সেই পুকুরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন পাঁচিল দিয়ে দেওয়া হয়েছিল। এই পুকুরটায় ভরাটের কাজ চলছিল। TV9 বাংলা সেই খবর সামনে আনে, তারপর প্রশাসন বন্ধ করেছে। কিন্তু পুকুরটিকে অর্থাৎ জলাশয়টিকে যে আগের অবস্থায় নিয়ে যাওয়া, সেটা হয়নি। বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুকুর ভরাটে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন, কিন্তু তারপরেও চলছে রাতের অন্ধকারে পুকুর ভরাটের কাজ। আইন কি এরা মানছে? এরা তো মানছে না আইন। এরা তো আইন না মেনে এর উপরে অন্য কাজ করছে। সেটা যেন করা হয় সেটা এসে করুন। আমরা নর্মাল মানুষ খেটে খাই, আমরা আর কি বলবো? আমাদের কথাটা কি আর দাম রাখে এরা? এদের কিছু তো আর বলার নেই। কোন অশুভ শক্তির ক্ষমতা বলে রাতের পর রাত এইভাবে অবাধে চুরি হচ্ছে পুকুর, এবং রাতের অন্ধকারে বেশ কিছু অসাধু ব্যবসায়ী তারা কিন্তু এইভাবেই পুকুর ভরাট করে নির্মাণ করার জন্য পুকুর ভরাট করছে। দীর্ঘদিন ধরেই এই পুকুর ভরাট হয়ে চলেছে, এবং লোকচক্ষু অন্তরাল করবার জন্য এই পুকুরের ধারে কিন্তু পাঁচিল তুলে দেওয়া হয়েছে, অর্থাৎ কারোর নজরে যেন এই ধরনের পুকুর ভরাটের খবর না পৌঁছায়, সেই জন্য পাঁচিল তুলে দেওয়া হয়েছে। আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ দমদম পুরসভার ৩ নম্বর ওয়ার্ড প্রমোদনগরে, এবং রাতের অন্ধকারে পুকুরের ৭ থেকে ৮ কাটা অংশ কিন্তু ভরাট হয়ে গেছে। পুকুরটি পুনরুদ্ধার করার জন্য কোনো ধরনের ব্যবস্থা এখনো পর্যন্ত গ্রহণ করেনি পুর প্রশাসন। দমদম থেকে রঞ্জিত ধর, TV9 বাংলা। এখানে প্রশাসন ব্যবস্থা নেয়নি যেমন অভিযোগ উঠছে, অপরদিকে ভাটপাড়া পুরসভা তারা আবার বেশ তৎপরতা দেখাচ্ছে। আজ থেকে এলাকায় মাইকিং করছে পুরসভা। জলাভূমি বা পুকুর ভরাটের জায়গার মিউটেশন বন্ধ করে দেওয়া হলো। 34 আর 35 নম্বর ওয়ার্ডের সব মিউটেশন বন্ধ রাখা হয়েছে, কারণ এই সমস্ত ওয়ার্ড থেকেই বেশি অভিযোগ এসেছে পুকুর ভরাট হয়েছে। এমনকি বাড়ির নকশার অনুমতিও বন্ধ রাখা হয়েছে। কেউ পুকুর ভরাট করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছে পুর কর্তৃপক্ষ। পুকুর ভরাট হয়নি, এটার মানে পুকুর ভরাট না। এটা নোটিশ সার্ভ করেছে, হয়তো পুকুর ভরাটের চেষ্টা করছিল, আমরা নোটিশ সার্ভ করেছি, বন্ধ হয়ে গেছে। আমরা এগুলো অবশ্যই নজর রাখবো। যদি কোনোটা ভরাট হয়ে থাকে তাহলে সেগুলোকে যাতে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়া যায়। ভরাট তো হয়ে গেছে, বাড়ি বিক্রি হয়ে গেছে, প্লটিং হয়ে গেছে, হতে পারে, আমরা এগুলো নজর রাখবো। এগুলো দ্রুত, আমরা বলছি যদি এরকম ভরাট হয়ে গিয়ে বিক্রি হয়ে গিয়ে থাকে তাহলে যাতে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়, সেই জন্য আমরা বাড়ি হয়ে গেলে কি ব্যবস্থা নেব আমরা এটা জানাবো। আইনের ক্ষেত্রে কি প্রভিশন আছে সেটা নিশ্চয়ই বলবো। কিছু ভরাট আগে হয়েছিল, অনেকগুলো আটকানো গিয়েছে, হয়তো তারপরে কিছু বাকি থাকতে পারে, কিন্তু নিশ্চিতভাবে জানবেন আমরা যারাদের এই কাজ করে তাদের বিরুদ্ধে আমরা FIR করেছি, তাদের যন্ত্রপাতি বাজেয়াপ্ত করেছি, অনেকগুলো জলাভূমি বা পুকুর যেখানে খবর পেয়েছি মাটি তুলে দিয়েছি। তারপরে যদি থেকে থাকে আপনারা খবর দিন, নিশ্চিতভাবে আমরা সেইগুলো ব্যবস্থা নেব। ধৃতরাষ্ট্র মুখ্যমন্ত্রীকে একটু এমনি আর সময় শেষ হয়ে গেছে। ওই 4000 যে কথাটা বলেছেন, 4000 উনি জল ভরো পুকুর খুঁড়েছেন, একটা রিপোর্টটা ফিজিক্যালি একটু ছবিটা আনান। আসলে মমতা ব্যানার্জি টাকা পাচ্ছে না, ভাইপোটার টাকাটা পুরো নিয়ে নিচ্ছে। এই পুকুর ভরাট, ইলিগাল কনস্ট্রাকশন কলকাতাতে তো সব ওই ববি হাকিম নিয়ে গিয়ে মমতা ব্যানার্জির কাছে পৌঁছায়, এদিককার সব ওর কাছে যায়, অভিষেক ব্যানার্জির কাছে। এই টাকা না পাওয়ার জন্য একটু বিক্ষোভ মুখ থেকে বলেছেন। ভাটপাড়া পৌরসভা 35টা ওয়ার্ড, সেখানে দেখা যাচ্ছে 35টা ওয়ার্ডেই পুকুর ভরাট হয়ে গেছে অলরেডি। তাহলে কি মুখ্যমন্ত্রী সেই পুকুরগুলো নির্দেশ দেবেন খুলে দিতে? দলের কাউন্সিলর, চেয়ারম্যান, MP MLAদের কি নির্দেশ দেবেন? যদি সেটা হয় থাকে তাহলে খুব ভালো। যেসব পুকুরগুলো ভরাট হয়েছে তাহলে যদি মুখ্যমন্ত্রীর কথা যদি মেনেই থাকে তাহলে সেগুলো আবার পুকুর মাটি তুলে নেওয়া হোক। সহমত নই যে হবেই না, এটা কোনো মতেই সম্ভবই নয়। কেননা ওনার নিজের দলের লোকেরাই তো ভরাট করছে,
আমার ভাটপাড়া বিধানসভায় দেখেন, আপনি জগদ্দল বিধানসভায় 35 নম্বর ওয়ার্ড 34 নম্বর ওয়ার্ড, এখানে তো পুকুর ভরাটই চলে শুধু। এখানে চেয়ারম্যান ঘুমিয়ে পড়েছে। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH